আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমার এমন কিছু গোলাম আছে, আমার এমন কিছু বান্দা বান্দি আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, খেতে খামার, কৃষিকাজ, কোন রকমের কোনো কিছু চাকরি ডিউটি, কোনো কিছুই তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুনকার নাকিরকে বলবে, আগে আমি আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। মুনকার নাকির বলবে, ভাই আসরের নামাজ আর পড়া লাগবে না। কেন আসরের নামাজ পড়া লাগবে না? যেই জগতে থাকলে আসরের নামাজ পড়া লাগে, সেই জগতে তুমি নাই রে। সেই জগৎ পাড়ি দিয়া চলে আস। বলবে, কোন সময়? কই, তোমার কিন্তু টাইফয়েড হয়েছিল, তোমার কিন্তু কালো জ্বর হয়েছিল, তোমার কিন্তু পেটের ট্রাবল ছিল, ওই ট্রাবলের কারণে, ওই অসুস্থতার কারণে তুমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। তোমার মনে পড়ে কিনা? বলে, হ্যাঁ ভাই, মনে হয় আমি এই জাতীয় অসুস্থতায় ভুগছিলাম। কই, সেই সময় তুমি দুনিয়া থেকে চলে আসছো, মৃত্যু হয়েছে, তার মনে পড়বে না? কারণ গোটা জিন্দেগিটা আল্লাহকে খুশি করার জন্য, গোটা জিন্দেগিটা আল্লাহর সন্তুষ্টির জন্য রাত নাই দিন নাই অতিবাহিত করে দিয়েছে। আর ভাইরা, তাই যারা নেককার হবে তাদের কবরের মধ্যে জান্নাতি ফ্যাসিলিটি, জান্নাতি সুযোগ সুবিধাগুলো আল্লাহ পাক চালু করে দিবেন। আর যারা বদকার হবে, গুনাহগার হবে, তাদের কবরের থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। আগুন দিয়ে জ্বালাবে, একদিক দিয়ে আগুন জ্বালানো শুরু করবে, জ্বালাইতে জ্বালাইতে আরেক দিকে যাবে, আবার নতুন করে এদিকে চামড়া গজায় যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু শুধু একবার, মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আসবে না। যখনই জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে, ওয়ানা দাও ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বু। ও মালিক ভাই, আর সহ্য হয় না, মালিককে বলো একটা ফায়সালা করেন, আমাদেরকে চির ফায়সালা করে দিতে, মৃত্যু দিয়ে দিতে। জাহান্নামের দারোগা মালিক ডাক দেয়া বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমাদেরকে বসবাস করতে, আর বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে আফসোস করে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিমিন। আল্লাহ, কপাল খারাপ ছিল, এই জন্য গুনাহগার হয়ে আসছে, আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমরা লাঞ্ছিত ছিলাম, তাই আমাদের এই দশা হয়ে গেল। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, জাহান্নাম থেকে যদি একটা বার আমাদেরকে বের করে দাও, ফাইন উদনা, আবার যদি দ্বিতীয়বার এই গুনাহগুলো করে তাহলে নিজেদেরকে নিজেরা জালেম বলে স্বীকৃতি দেব, জাহান্নামের আসামি হব। একটা বার আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে
বলেন কোনো লাভ হবে? ওই আফসোসে কোনো লাভ হবে না। আল্লাহ পক্ষ থেকে জবাব আসবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। খামোশ, কোন আওয়াজ নেই, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে বসবাস করো, কোনো আওয়াজ করো। দুনিয়াতে বহু নসিহত তোমাদেরকে করা হয়, বহু উপদেশ দেওয়া হয়, কিন্তু তোমরা সেদিকে ভ্রুক্ষেপ করো না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার এক শ্রেণীর বান্দা ছিল যারা আল্লাহ ওয়ালা ছিল, যারা পরকালমুখী ছিল, যারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো। তাদেরকে দেখলে তোমরা মস্কারা করো, মোল্লার দল যায়, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে আখ্যায়িত করতে, উপহাস করতে, অথচ এরা ছিল আমার খাস বান্দা, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখো কারা কোথায় আছে। তুমি উপহাস করে, মজাক করে, ঠাট্টা করে তোমার অবস্থান কোথায়? আর যারা আমার ইবাদত করত, যারা রাত্রে জাগ্রত থেকে মাহফিল শুনতো, তাফসীরের মাহফিলে আসতো, যতই রাত হোক উলামায়ে কেরামের আলোচনা শুনে, তাফসীর শুনে তখন তারা বাড়িতে যাইতো, তাদেরকে নিয়ে তোমরা উপহাস, মজাক। এই যে দেখো এই মোল্লারা এই দেশটারে খাইছে, খাইছে ওরা, নাম দে মোল্লা, কথা কোন ঠিক কিনা? সব খায়া লুটপাট করে সুইস ব্যাংকে জমা করলে তোরা, আর নাম দেশ আমাদের, কথা বলেন ঠিক কিনা? মোল্লারাই খাইছে। আলেম ওলামাদেরকে দেখলে কত রকমের টিপ্পনি, সন্ত্রাস, জঙ্গিবাদ। আমাদের একজন আকাবের, ওনাকে একজন জেন্টলম্যান একদিন প্রশ্ন করছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা বলো, আপনারা যখন রাস্তা দিয়ে যান, সাইড ফাইডের মহিলারা যখন আপনাদেরকে দেখে দৌড়ে ঘরের মধ্যে আশ্রয় নেয়, বিষয়টাকে আমাদেরকে দেখলে তো এরা কোনোদিন দৌড়ায় আশ্রয় নেয়। তার মানে হ্যাঁ বুঝাইতে চায় আপনারা হলেন সন্ত্রাস, আপনারা হলেন জঙ্গিবাদ, আপনারা হলেন মানুষের আতঙ্ক। তা আলেম ওলামারা যে বাইনাস সতর পড়ে, বাইনাস সতরও বুঝে, মান্তিক ফালসাফা মাই বুঝি মানে আমি বুঝিও পড়ে, কথা বলেন ঠিক কিনা? শুনলাম আরো কত রকমের কত কঠিন কিতাব পড়ে, এর তো এটা জানা। হুজুরের সুন্দর করে জবাব দিলেন, হ্যাঁ ভাই ঠিকই বলছেন। আমরা যখন রাস্তা দিয়ে আসি, মহিলারা যখন দেখে যে লম্বা দাড়ি, জুব্বা, লাঠি, এক মহিলা আরেক মহিলারে কয় একজন পুরুষ মানুষ আসতেছে, তাড়াতাড়ি ঘরে যা। আর আপনাদেরকে যখন দেখে সব পরিষ্কার, দাড়ি দুড়ি কিচ্ছু নাই, তখন এরা কয় এ যেমন আমরা যেমন হেও তো এরকমই, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেমন কিচ্ছু নাই ওরও কিচ্ছু নাই, তা আপনাদেরকে দেখলে এরা ঘরে যাবে কেন? এরা তো আপনাদেরকে এদের মতো একজন মহিলা মনে করে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহ কয় তোমরা সবর করো, তোমাদের বদলার প্রতিদান আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ। আর যারা তোমাদেরকে নিয়ে মস্করা করে, বিদ্রোহ করে এরা কোথায় থাকবে আর তোমরা কোথায় থাকবে সময়ই বলে দিবে, ঠিক কিনা বলেন? তখন আফসোস করে বলবে, আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। আফসোস করে বলবে, আখিরনা ইলা আজালিন, আল্লাহ কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠা, কি করবা? নজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল, আপনার হুকুমগুলো মানব, নবীর তরিকা মতো চলব। কি মনে করেন দ্বিতীয়বার আসার আর চান্স আছে, সুযোগ আছে? আল্লাহ বলেন, আওয়ালাম তাকুনু
আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আগে না কসম করে তোরা বল যে দুনিয়াতে আসছো আর যাবি, এটাই থাকার জায়গা, ওখান থেকে আর যাবি। এখন কেন এই আফসোস? সবাই চলে গেলে আর লাভ হবে না। এই জন্য কঠিন কঠিন ভয়াবহ কবরের শাস্তির কথা আল্লাহ আমাদেরকে অগ্রিম জানাই দিয়েছেন, যেন আমরা এই শাস্তির থেকে বাঁচতে পারি। আল্লাহর হুকুম মতো চলে, নবীর তারিকা মতো চলে আমাদের জিন্দেগিটা যেন এমন ভাবে বানাইতে পারি যেন কবরের শাস্তি আমাদেরকে স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগে। ইদানিং কালে আপনারা শুনেছেন দাওয়াত ও তাবলীগের যে দুইটা গ্রুপ হয়েছে, একটা গ্রুপের স্বঘোষিত আমির, তিনি বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। তাইলে কি দাজ্জালের স্লোগানের সাথে মিল আছে না নাই? কথা বলো। মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। দাজ্জালে কয় আমারে খোদা মানলে জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। অনেকাংশে দাজ্জালের স্লোগানের সাথে তার স্লোগানের মিল আছে না নাই? আছে বলেই তো যারা নিরহ মুসল্লি, যারা দাওয়াতের সাথে ময়দানের মধ্যে ঘুমিয়েছিল, কেউ বা তাহাজ্জুদের মধ্যে ছিল, তাদের গলার মধ্যে ছুরি চালাইছে, পেটের মধ্যে অস্ত্র চালাইছে। এ ভাই, একজন মুসলমান কোনদিন আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। আর আমাদের মাদ্রাসার কুচি কাঁচা বাচ্চারা যারা মাটির মধ্যে কোরআন তিলাওয়াত করতেছিল, মাঠের হিসখানার মধ্যে কোরআন পড়তেছিল, ওই জালেমের দল, ওই ডাকাতের দল এদেরকে ঘর থেকে বের করে তুরা নদীর মধ্যে ফেলে দিয়েছে। অথচ এরা হলো কোরআনের পাখি, মাসুম নিষ্পাপ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? তাদের একটাই টার্গেট, কোরআনে কারিমের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও, কোরআনের চর্চাগুলোকে বন্ধ করে দাও। আর এই জন্যই মাঝে মধ্যে কিছু ফতোয়া দিয়েছে, সবগুলো টার্গেট একটাই ছিল, কোরআনের মাদ্রাসা যেন পৃথিবীর মধ্যে না থাকে। অথচ কোরআনের মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কি তাদের আছে? কে? কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? পারবে না। আর ভাইরা, তাই আল্লাহর ওলি, মনে আছে না ভুলে গেছেন, আল্লাহর ওলি হযরত নাসাফি রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি 3 প্রশ্নের জবাব দিলেন কবিতা আকারে। প্রথম প্রশ্নের জবাব দিলেন রাব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রব আর কেউ নাম, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, তিনি হলেন একমাত্র আমার রব। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সম্পর্কে প্রশ্ন করেছ, ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু, আমার নবী হলেন তিনি যিনি আল্লাহর হাবিব, যিনি নবীকুলের সরদার, সমস্ত নবীদের লিডার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আমরা দেখি নাই, নবীর আলোচনা শুনে, নবীর আখলাক আর চরিত্রের কথা শুনে নবীর উম্মত, নবীর আশিক যারা, তারা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাইলে যারা দেখছে তাদের কি অবস্থা ছিল? সুবহানাল্লাহ। জব হুসন থা উনকা জলওয়ানুমা अनवार का हालम क्या होगा। আল্লাহর হাবিব যাদের সামনে ছিলেন, এরা কতটুকু আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন। হযরতে আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের সময় বললেন,
নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, লা তারফা রাসা ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি মাথা মুবারক উঠাবেন না, আপনার সিনার সঙ্গে আমার সিনা জড়িয়ে রেখেছি, তীর আসবে তো তলহার গায়ে পড়বে, আপনার গায়ে একটা তীর পড়তে দেওয়া হবে। এরা কি পরিমাণ আশিকে রাসূল ছিল। আর এখন যারা আশিকে রাসূল বলে চিৎকার করে, শুধু 12 রবিউল আউয়াল আসলে এশক উতলায় আউড়ে, কথা বলেন ঠিক কিনা? এর আগে পরে আর এশকে রাসূলের খবর থাকে না। মাথাতে সুন্নত নেই, পায়ে সুন্নত নেই, বডিতে সুন্নত নেই। আশিকে রাসূল বলে চিৎকার করে, যে যাকে ভালোবাসে, যে যার আশিক হয়, তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করে। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। যারা না দেখে আল্লাহর হাবিবের উপরে এই প্রমাণ, যারা দেখছে তাদের কি অবস্থা, কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली, যার খেদমতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, সেই দরবারের রৌনক কেমন ছিল, সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा, चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যার ইশারা চন্দ্র দুই টুকরা হয়, সুবহানাল্লাহ। কাফেররা আয়েশা বলল, মুহাম্মদ তুমি যদি চন্দ্রকে দুই টুকরা করে দিতে পারো তাইলে আমরা ঈমান, অথচ এগুলো ছিল আরেক ভুয়া, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনবে না, খালি খালি পেরেশান। আল্লাহর হাবিব বললেন, মালিক চন্দ্রটা যদি দুই টুকরা হয়ে যায়, মক্কার কাফেররা ঈমান আন, আল্লাহ চন্দ্রটাকে দুই টুকরা করে দাও। আল্লাহ পাক বললেন, হাবিব আমার শাহাদত আঙ্গুল দিয়ে আপনি ইশারা করতে দেরি হবে গো, চন্দ্র দুই টুকরা হতে দেরি হবে না। খন্দকের যুদ্ধে পয়গম্বর খন্দক খুঁড়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খুঁড়তেছিলেন, একটা পর্যায়ে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, সূর্যটা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সূর্যকে ইশারা করে কয়, দেখিস না আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, থেমে যা, ওখানে দাঁড়িয়ে থাক, আসরের নামাজ হবে, এরপরে তোর বিদায়ের অনুমতি মিলবে। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा,
हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। महराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। মেরাজের রজনী, এই রজব মাস আল্লাহ পাক তার হাবিবকে বিশেষ ইনভাইট করে নিয়ে গেলেন, সব কিছু দেখায়া অল্প সময়ের মধ্যে আবার মক্কা ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ। কেন? এই জন্যে যে সব কিছু ইমানদার মুসলমান যারা না দেখে বিশ্বাস করে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সত্যবাদী as-সাদিকুল মাসদুক আল আমিন, আল্লাহ বলেন তাকে সব কিছু দেখায় অল্প সময়ের মধ্যে আবার মক্কায় ফেরত পাঠাইলাম, যার একজনের খবর গোটা বিশ্বের সবার খবরের চেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলে? নিয়ে গেছিলেন কে? আল্লাহ কুদরতি বাহনের মাধ্যমে সব কিছু দেখায় নিয়ে আসছে। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। साहबे करम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই নবীর জন্য পাগল ছিল, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, আর আল্লাহ নবীর চেহারায় আনোয়ার, চেহারা মোবারক দেখে সাহাবায়ে কেরাম কলিজা কাটাইছে। সুবহানাল্লাহ। আমার নবী হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দীনিয়ান ইসলাম ওয়া ফিনি যামিমুন আসআলুল্লাহ ওয়া আতাহু। আমার ৩ নম্বর প্রশ্ন, আমার ধর্মের পরিচয় কি? বললেন আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম। বাকি যত ধর্ম আছে এগুলো মানব রচিত ধর্ম, একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। আল্লামা নাসাফি বলেন ওয়াতিনিয়াল ইসলাম ওয়া ফিনি যামিমুন আসআলুল্লাহ ওয়া আতাহু। কই আমার ধর্মের নাম হলো ইসলাম, এর মতো ধর্ম পৃথিবীর মধ্যে হতে পারে না। তবে আমি একজন গুনাহগার, আসআলুল্লাহ, আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর অনুকরুণা, আল্লাহর মেহেরবানি আর আল্লাহর দান এর মুহতাজ আমি। এই ৩ প্রশ্নের জবাব কবিতা আকারে যখন দিন, মুনকার নাকির কই অবাক জেগে বললেন যে সাথে সাথে ওনারাও খুশি হয়ে বললেন যে কত মানুষ ৩ প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খেয়েছে, কিন্তু আপনি এই প্রশ্নের জবাব দিয়েছেন কবিতা আকারে। সুবহানাল্লাহ। যখন এই ৩ প্রশ্নের জবাব হয়ে যাবে, আসমানের মালিক ডাক দিয়া বলবে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি, আমার বান্দা, আমার গোলাম সঠিক জবাব দিয়েছে, কোনো জবাব তার ভুল হয় না। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, একটা কম্বল পর্যন্ত তার কবরে দেওয়া হয়। ঠিক কিনা বলে? সিস্টেম আছে কোনো কিছু দেওয়ার। তার সমস্ত সেটগুলো, জামা কাপড়গুলো রেখে তাকে ৩টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া
কবরের মাটির মধ্যে শোয় দিয়ে আল্লাহ ডাক দেয়া কয় দেরি করিস না, সুজা জান্নাত থেকে তার জন্য গালিচা নিয়ে যাও, জান্নাতি লিবাস নিয়ে যাও। দুনিয়ার জিন্দেগিতে সে নেককার ছিল, দিনদার ছিল, তার রূহটা যখন নেওয়ার জন্য আসে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাতি রেশমি রুমাল নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্য, তার রূহটা নেওয়ার জন্য আসে। আয়েশা ডাক দেয়া কইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো, তোমার রব তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, তোমার রবও তোমার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আর ফেরেশতারা তার রূহটা নিয়ে যা একজনের কুলের থেকে আরেকজনের কুলে। সুবহানাল্লাহ, সবাই তাকে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শুধু সালাম সালাম, এই সালাম দিতে দিতে, স্লোগান দিতে দিতে আলা ইল্লিয়িনের মধ্যে তার রূহটা নিয়ে গেল। সুবহানাল্লাহ। আর যারা বদকার হয়, যারা নামাজ পড়ে নাই, হালাল হারামের ধার ধারে নাই, মাহফিলগুলোকে বাজে মন্তব্য করেছে, কোরআনের তাফসীরকে তারা বলো শব্দ দূষণ, কথা বলেন ঠিক কিনা? এরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব, জীব জানোয়ার, যারা কোরআনের আওয়াজকে শব্দ দূষণ বলে, গানের আওয়াজ যাদের কানে ভালো লাগে, বুঝা গেল এদের কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে তোমার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, এরকমের একসময় স্লোগান ছিল না? ছিল। আরে তাফসীর মাহফিলের পারমিশন আনার জন্য পাতলা মাল দেওয়া লাগছে। আমি নিজে জানি, বহু মাহফিলে কমিটি আমার হুজুর দুঃখের কথা কার কাছে, তাফসীর মাহফিলের অনুমতি দিবে না, দিবে না, দিবে না, থানায় দৌড়াইতে দৌড়াইতে জুতা ক্ষয় হয়ে গেছে। পরে যখন বললাম স্যার কিছু হাদিয়া দিন, ঠিক আছে চুপচাপ করে ফেলো। কত বড় খারাপ হলো, কোরআনের মাহফিলের জন্য পারমিশন আনতে গিয়ে তাদেরকে হাদিয়া দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন ভালো লাগে, কোরআনের মাদ্রাসা ভালো লাগে, কোরআন ওয়ালাদেরকে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক সমাজে আছে না? এরা যখন মৃত্যুর সময় আসবে, তখন ফেরেশতা তাদেরকে আয়েশা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, কথা বলেন ঠিক কিনা? এ বদমাশ, এ ডাকাত, এ জানাখুর, মদখুর, বের হয়ে আস, তোকে নেওয়ার জন্য আস। উখরুজি ইলা রাব্বিক, তোর রব তোকে ডাকতেছে, রব তোর উপর অসন্তুষ্ট হয়, গোটা পৃথিবীর সব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। কবরে গেলেই প্রথমে কবরে তাকে চাপ দিবে, কথা বলেন ঠিক কিনা? এটাকে জুরতায়ে কবর বলে। আল্লাহর হাবিব বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবি হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবি, এক পাশের হাড্ডিকে আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকাই দিবে, আর বলবে মজা বুঝ, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিস নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা, নাইবে রাসূলদের বিরোধিতা করেছো, আজকে তোমাকে মজা দেখা, কথা বলেন ঠিক? আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। आयशो इशरत के लिए इंसान नहीं, आयशो इशरत के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान ही,
কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ তোমাকে তামাশা করার জন্য পাঠায় না, 31 নাইট পালন করার জন্য পাঠায় নাই, ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? আরে আরে মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা তো শেরের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাই? ছাগলের 3 নাম্বার বাচ্চার লাফানি বুঝুন তো। ছাগলের বান হলো 2টা, বাচ্চা হলো 3টা, তো 2টা পেট ভরা দুধ খাইছে, খায়া খুশিতে আনন্দে লাফাইতেছে। 3 নাম্বার বাচ্চা কিন্তু দুধ 1 ফোঁটাও পায় না। কথা কয়, যে এই 2টা লাফাইতেছে সাথে সাথে হেও লাফায়। এরা যদি জিজ্ঞাসা করা হয় তুই লাফাস কা, এরা তো দুধ খাইছে, পেট ভরছে, লাফাইতেছে। এরা 2জন লাফাইতেছে কি লেগে? কথা কয় না। ঠিক বিজাতিরা এই নোংরা দিবসগুলো মুসলমানদের মধ্যে আবিষ্কার করেছে আমাদের যুবকদেরকে চরিত্রহীন করার জন্য। 31 নাইটে কত যুবক যুবতীদেরকে মদের আসরে ঢুকাইয়া রাত্রের আধারে গুনার কাজে লিপ্ত করে তাদেরকে লাইন হারা করে, লাইনচ্যুত করে মদখোর আর জিনাখোর বানায় বিদায় দিছে। কথা বলেন ঠিক না? আরেকটা আসতেছে সামনে, এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। ওলামায়ে কেরামের কই বিশ্ব বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? আরে ভালোবাসা এটা তো একটা পবিত্র জিনিস। সন্তান তার মা বাবাকে ভালোবাসে, সওয়াব। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? ভাই তার বোনকে ভালোবাসবে, একে অপরকে ভালোবাসবে, এটা পবিত্র জিনিস। কিন্তু এই বিজাতিরা জারত সন্তানের ফ্যাক্টরি খোলার জন্য এই ভালোবাসা দিবস আবিষ্কার করে। আপনারা কি বলেন? রাত্রে বেলায় যখন যুবক যুবতীরে বাইর করে ফেলায় ভালোবাসা দিবসের নামে। আর হাদিসের মধ্যে আসছে একটা ছেলে আর একটা মেয়ে যখন একত্রিত হয় মাঝখানে থাকে পাহারাদার হিসাবে শয়তান। তো নিঃসন্দেহে এদের 2জনকে শয়তান বলবে, যেহেতু আজকে একটা সময় পাইছো, উযু ইস্তেঞ্জা করে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে নাও, একটু কোরআন তিলাওয়াত করে নাও, না তাদের আপসের 2জনের মধ্যে অবৈধ সম্পর্ক লিপ্ত করবে, এদেরকে জেনার মধ্যে লিপ্ত করবে। আর জেনার দ্বারা যে সন্তান আসবে এটা হারামজাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারাই কথা বলে, তারাই কটাক্ষ করে, তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি করে যাদের জন্মের মধ্যে ঠিক নাই। যাই হোক, এই জাতীয় কালচার দিয়ে জীবনটা শেষ করছে। যখন মালাকুল মওত আসবে, বের হতে চাবে না, বাস তখন লোহার চিরুনি দিয়ে টেনে টেনে রূহটাকে বের করা হবে। এই জন্য দেখবেন অনেক বদকার যারা এই মৃত্যুর পরে জিহ্বা বের করে রাখে, জিহ্বা বাহির করে রাখে, চোখ 2টা উল্টায় থাকে, কেন ওই যে টান দিয়ে বের করে। আর হাদিসের মধ্যে আসছে ইমানদারদের মৃত্যু হয় তুহফাতুল মুমিন, এটা হলো পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট তার চেয়ে আরো কম কষ্টে চলে যায়। আরে বুখারী শরীফের হাদিসে আছে ইমানদারকে যখন দাফন করা হয়, মুনকার নাকির আয়েশা যখন তাকে প্রশ্ন করার প্রস্তুতি নেয়, ইমানদার নামাজি দেখে পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির তাকে বলবেন আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল আলোচনা আছে। বলবেন আপনারা বসেন, এত তাড়াহুড়া করেন, আমি আসরের নামাজটা পড়িনি। সুবহানাল্লাহ। বলবে আল্লাহর গোলাম আসরের নামাজ পড়া লাগবে না, আগে আমাদের প্রশ্নের জবাব দেন। বলবে তোমাদের সঙ্গে কথা বলা যাবে, কিন্তু আমার আসরের নামাজের টাইমটা যদি চলে যায় তাইলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে।